হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল টেক্স। তো আজকে আপনাদের মাঝে আর একটা এপিসোড নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা দেখতে পারবেন একজন মার্চেন্ডাইজার কীভাবে ড্রস্টিং, ড্রকট, অটোম্যান ট্যাপ, তারপর ইলাস্টিক এগুলো বুকিং করে। তারপর আমরা সাপ্লায়ারের প্রোডাকশন ফ্লোরে গিয়ে দেখব ড্রস্টিং, ইলাস্টিক, তারপর অটোম্যান ট্যাপ এগুলো কীভাবে তৈরি করে। তো নর্মালি কিন্তু একজন মার্চেন্ডাইজারের কাজ হচ্ছে আপনার বুকিং দেওয়া পর্যন্ত, কিন্তু আমি পরের ধাপটা আপনাদের নিয়ে যাচ্ছি যাতে আপনারা অ্যাটলিস্ট আপনাদের নলেজ থাকে যে এগুলো কীভাবে তৈরি করা হয়, কীভাবে প্রোডাকশন করা হয়, কী কী ডিফিকাল্টিস আছে, কী কী মেশিন ইউজ করা হয়। তো আমি ট্রাই করব, আমি সাপ্লায়ার যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলোতে গিয়ে আমি আপনাদের দেখাবো। তো আজকে ভিডিও আমাকে সাহায্য করেছে কামরুল হাসান, যিনি হচ্ছে ইউনিয়ন গ্রুপের মার্কেটিং অ্যান্ড সেলসের ম্যানেজার। তিনি আমাকে দেখাবে যে আসলে ড্রস্টিং, ডকট, তারপর ইলাস্টিক এগুলো কীভাবে তৈরি করা হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি গার্মেন্টস কস্টিং রিলেটেড ভিডিও দেখতে চান অথবা গার্মেন্টস কস্টিং কীভাবে করে এগুলো যদি আপনি শিখতে চান, তাহলে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে যেটার নাম হচ্ছে আপনার গার্মেন্টস কস্টিং। সেই প্লেলিস্টে গিয়ে আপনারা 8 থেকে 9টা ভিডিও পাবেন। সবগুলো যদি ভিডিও দেখেন আশা করি আপনারা গার্মেন্টস কস্টিং ইজিলি করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে আপনাদের দেখাই একজন মার্চেন্ডাইজার কীভাবে ড্রস্টিং, ড্রকট, অটোম্যান ট্যাপ এবং ইলাস্টিক বুকিং করে। তারপর আমরা ফ্যাক্টরি গিয়ে দেখব এগুলো কীভাবে তৈরি করা হয়। তো লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, এ হচ্ছে আপনার টুইল ট্যাপ, তারপর ড্রস্টিং, ড্রকট, অটোম্যান ট্যাপ বুকিং দেওয়ার ফরম্যাট। তো এই ফরম্যাটে আপনারা ইজিলি এগুলো বুকিং দিতে পারবেন। তো চলুন আমরা একটু আলোচনা করি এই ফরম্যাটে কী কী রয়েছে। তো প্রথম আমরা উপরে যে ইনফরমেশনটা দেখতে পাচ্ছি অবন্তী কালারটেক্স লিমিটেড, তো এটা হচ্ছে আপনার কোম্পানির নাম, কোম্পানির নাম, তার অ্যাড্রেস ডিটেলস। তারপরে আমরা যদি তার নিচে নামি সেখানে আমরা একটা ডেট দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি কোন ডেটে বুকিং দিচ্ছেন, কাকে বুকিং দিচ্ছেন তার নামটা দিয়ে দিলেন, ডেজিনেশন দিয়ে দিলেন, কার কাছ থেকে বুকিংটা যাচ্ছে, পিও নাম্বার দিয়ে দিলেন, স্টাইল নাম্বার দিয়ে দিলেন, বাইরের নাম দিয়ে দিলেন। তারপর হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এটা কিসের বুকিং, তো আপনারা এসে বুকিংয়ের সাবজেক্টটা এখানে দিয়ে দিলেন। যেমন আমরা এখানে রয়েছে ওয়ার্ক অর্ডার অফ 1 CM টুইল ট্যাপ। তো আপনি যদি ড্রস্টিং হতো বা ড্রকট হতো অথবা আপনারা এখানে ড্রকট লিখে দিতেন, আর আপনার মেজারমেন্ট যেটা লাগবে আপনি ঠিক সেটাই এখানে বসিয়ে দেবেন। তা আমার ফর এক্সাম্পল আমি এখানে 1 CM বসিয়েছি, তা আপনার যদি 2 CM লাগে আপনারা 2 CM বসাবেন, 3 CM লাগে 3 CM বসাবেন, অর্থাৎ এটা একটা টুইল ট্যাপের উইথ আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 কালারের আমার টুইল ট্যাপ বুকিং দেওয়া হয়েছে। তো এখানে সেম আপনার সিরিয়াল নাম্বার দিলেন, স্টাইল নাম্বার দিলেন, পিও যদি দিতে চান এখানে দিয়ে দিলেন। টুইল ট্যাপ অ্যাজ পার সোয়াজ, অর্থাৎ সোয়াজ অনুযায়ী আপনার এখানে দিয়ে দিতে পারেন। তারপর কালার, টুইল ট্যাপের কী কালার হবে কালারটা মেনশন করে দিতে পারেন, হোয়াইট। তারপর হচ্ছে আপনার সোয়াজ অথবা কালার সোয়াজ, এখানে আপনারা কালার সোয়াজ অথবা প্যান্টন মেনশন করে দিবেন। কোয়ান্টিটি এখানে আমরা দেখতে পাচ্ছি এই কালারে এই 3টা স্টাইলে আমার 11,000 ইয়ার্স লাগতেছে, অর্থাৎ এই আপনার কনজামশনটা অর্থাৎ কত ইয়ার্স লাগবে এই কনজামশনটা আপনারা নেবেন আপনাদের ক্যাট সেকশন থেকে। আপনি যখন নিটিং আপনার ক্যাট কনজামশন করার জন্য যখন ফাইলটা দিবেন ঠিক তখনই আপনি এই কনজামশনটা নিয়ে নেবেন আপনার ড্রস্টিং অথবা ড্রকট যেগুলো লাগে। তো অনেক সময় মার্চেন্ডাইজার নিজে নিজে মেপেও দেয়, সেক্ষেত্রে আপনারা গার্মেন্টস নেবেন, গার্মেন্টস নিয়ে তারপর সেই টুল ট্যাপটা আপনারা দেখবেন একটা গার্মেন্টসে কত CM ইউজ করা হয়েছে, তারপর সেটাকে আপনারা ইঞ্চি, তারপর আপনারা ইঞ্চি থেকে ইয়ার্সে কনভার্ট করে নেবেন। তো সিমিলারলি এখানে যেহেতু 2টা কালার সেম হইতে আপনারা এভাবে আরও রো বাড়াতে পারবেন। এখানে আমার 2টা কালারে বুকিং দেওয়া, যদি আপনারা 10টা কালার দিতে চান সেম 10টা কালার এখানে আপনারা অ্যাড করতে পারবেন। তো ডেলিভারি অ্যাড্রেস এখানে আপনি যেখানে ডেলিভারি দেওয়া হবে সেই অ্যাড্রেসটা এখানে মেনশন করে দিতে পারেন। আর আপনাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে তাদের এখানে সিগনেচার নিয়ে তারপর আপনারা এটা স্ক্যান করে অথবা সফট কপি আপনি সাপ্লায়ারকে বুকিং দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনারা টুইল ট্যাপ, ড্রকট, অটোম্যান ট্যাপ, ড্রস্টিং এগুলা বুকিং দিতে পারবেন এই ফর্মুলা। তো চলুন দেখি ইলাস্টিক আপনারা কীভাবে বুকিং করবেন। তো ইলাস্টিকটাও আপনারা সেম ওয়েতে বুকিং দিবেন, আপনারা যেভাবে ড্রকট, ড্রস্টিং, তারপর অটোম্যান ট্যাপ বুকিং দিয়েছেন এখানে জাস্ট আপনি সাবজেক্টের জায়গায় ইলাস্টিক লিখে দিবেন তার মেজারমেন্ট সহকারে। নিচের ফর্মেটটা সেম, আপনারা উইথ এখানে একটা মেনশন করে দিলেন 3.8 CM,
হ্যাঁ, তারপর কোন সাইজে এই উইথের ইলাস্টিকটা আপনি ইউজ করা হয়েছে সেক্ষেত্রে সাইজ মেনশন করে দিতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি যেমন 2 ইয়ার্স থেকে 14 ইয়ার্স যে সাইজের প্রোডাক্ট থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 থেকে 8 বছরের এক রকমের ইলাস্টিক উইথ থাকে, আর 10 থেকে 14 বছরের আর এক রকম ইলাস্টিক উইথ থাকে। তো সেক্ষেত্রে সাইজটা মেনশন করে দিতে হয়। তারপর গার্মেন্টস কোয়ান্টিটি আর হচ্ছে আপনার কোয়ান্টিটি ইন রুল, অর্থাৎ ইলাস্টিক কিন্তু আপনার রুলে বুকিং দিতে হবে। তো আপনাদের জানিয়ে রাখি, আপনার এক রোল ইলাস্টিক রুলে আপনার 48 ইয়ার্স ইলাস্টিক থাকে। তো আপনারাও সেম ওয়েতে আপনাদের ক্যাট ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে আপনারা কনজামশন নিয়ে তারপর আপনারা বুকিং দিয়ে দিতে পারবেন, অথবা আপনারা স্যাম্পল নিজে হাতে নিয়ে ইলাস্টিক আপনারা মেজারমেন্ট করবেন যে কত সিএম লাগতেছে, তারপর সিএম থেকে আপনারা ইয়ার্সে কনভার্ট করে নিয়ে নেবেন। তো বিয়ার্স, এই হচ্ছে মূলত আপনার আরেকটা ইস্যু, যেটা হচ্ছে আপনার ইলাস্টিকের ক্ষেত্রে ডেনিয়ার মেনশন করে দিতে হয়। হ্যাঁ, তা ডেনিয়ার কিন্তু আপনার যত ডেনিয়ার হবে অর্থাৎ তত কিন্তু আপনার ইলাস্টিক থ্রেড বেশি ইউজ করা হবে। হ্যাঁ, তা নর্মাল আপনার যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আপনার 700 ডেনিয়ার। 700 ডেনিয়ারের ইলাস্টিকগুলাই মোটামুটি সফট, হ্যাঁ, গুড কোয়ালিটি হয়ে থাকে। তো আপনি যদি বেশি ডেনিয়ার দিয়ে থাকেন তাহলে কিন্তু ইলাস্টিক অনেক টাইট হয়ে যাবে, হ্যাঁ, অনেক ঘনত্ব হয়ে যাবে, অনেক মোটা হয়ে যাবে। হ্যাঁ, তা সেক্ষেত্রে আপনারা বায়ারকে বোঝানোর চেষ্টা করবেন যে ইলাস্টিক 700 থেকে 800 ডেনিয়ার মধ্যে বেস্ট কোয়ালিটি পাওয়া যায়। তো চলুন ভিউয়ার্স, এখন আমরা ফ্যাক্টরিতে যাই। ফ্যাক্টরিতে গিয়ে দেখি ইলাস্টিক, ডস্টিং, ডকট, হ্যাঁ, এগুলো কীভাবে সাপ্লায়াররা তৈরি করে। তো চলুন চলে যাই সেখানে। এটা হচ্ছে ওয়ার্পিং। আমাদের প্রোডাকশনের ইলাস্টিক প্রোডাকশনের আগে আমাদের ওয়ার্পিং করতে হয় সুতার। এটা হচ্ছে ওয়ার্পিং সিস্টেম। ওই জ্যাকেট ইলাস্টিক হোক, ক্রোসেট ইলাস্টিক হোক, সব ইলাস্টিকেরই, বা ড্রস্টিং হোক, 12 টেপ হোক, এটার ওয়ার্পিংটা করতে হয় আমাদের এই মেশিন। আমাদের এগুলো হলো ওয়ার্পিং মেশিন। এটা সুতার সেটিং হলো এইবার এখানে সুতাই দেন। হ্যাঁ, এই টোটালটা এসে এই মেশিনের সুতার সেটিং। আউটপুট না, হ্যাঁ, হার্লি। এটা টিসিবি বায়ারের মেশিনের নাম কি? এটা জ্যাকার মেশিন। হ্যাঁ, এরকম আপনাদের 20টা মেশিন? বুঝি নাই, 20টা মেশিন, টোটাল 20টা মেশিন হচ্ছে আমাদের জ্যাকার মেশিন। আচ্ছা, এটা বের হওয়ার পর এটা রুলিং করা হয়? না, বের হওয়ার পরে রুলিং না, এটা বের হওয়ার পরে এটা আমার ওয়াশিংয়ে যাবে। ওয়াশিংয়ে যাবে? হ্যাঁ, ওয়াশ এবং টাম্বলিং। ওখান থেকে আপনার কার্ভ থাকলে এবং জিগজ্যাগ থাকলে এটা স্ট্রেট করবে। স্ট্রেট করার পর দেন এটা কিউসি টিমে চলে যাবে। এটার কিউসি সিস্টেম আবার আলাদা। এটার কিউসি সিস্টেমটা টোটালি ক্যালেন্ডারিংয়ের পরে, জাস্ট আমরা ওয়াশিং অ্যান্ড ক্যালেন্ডারিংটা একত্রে করে নিই। এই লেভেল প্রসেসটা কি উপরে? উপরে আবার উপরে যাবে বলছিলাম, যেটা আমাদের ক্যালেন্ডারিং হয় সেই ক্যালেন্ডারিং প্রসেসটা এখানে দেখাবো, এবং ওয়াশিংটা আমরা ফার্স্ট অফ অল দেখাবো। ওয়াশিং আমাদের ফ্যাক্টরিতে যে আইটেমটাই প্রোডাকশন হচ্ছে, ওই আইটেমটারই যখন আমরা ওয়াশ এবং ক্যালেন্ডারিং ছাড়া আমরা ডেলিভারি দিই না। এটা হচ্ছে আমাদের ওয়াশ এবং ক্যালেন্ডারিং প্রসেসটা। কি দিয়ে ওয়াশ করে? ডিটারজেন্ট? হ্যাঁ, এটা হচ্ছে ইয়ার এই যে কি কেমিক্যাল এটা ভাই? এপিটন, হ্যাঁ, হার্ডনার, এপিটন হার্ডনার হার্ড করবে। এবং এই যে কার্ভ থাকলে বা পাকারিং থাকলে বা জিগজ্যাগ থাকলে এই জিনিসটা এখানে আমরা ক্যালেন্ডারিং করে ফেলতে, ক্যালেন্ডারিং করে, যাতে যে ফিনিশিং ক্যালেন্ডার বলে আর কি, পাকারিং না থাকে। তো ওই আমরা যে প্রসেসটা দেখছিলাম জ্যাকেট ইলাস্টিক, হ্যাঁ, তারপরে দাও এটা যে কোনো রকমের ইয়া থাকতে পারে, এই যে ধুলাবালি থাকতে পারে বা প্রোডাকশনের অন্য কোনো প্রবলেম থাকতে পারে, সেই জিনিসগুলো লেস আইটেম, যে আইটেমগুলো আমাদের গার্মেন্টসে যে লেস আইটেমগুলো লাগে, সেই লেস আইটেমগুলোই আমাদের এই মেশিনের প্রোডাক্ট হয়। টোটাল লেস আইটেমগুলো, যেমন এই যে একটা লেস তৈরি হচ্ছে, ব্যাক টেপ, নেক টেপ, এই
সুতোগুলো এইভাবে ওয়ার্পিং করে নিতে হয়। এই হচ্ছে আমাদের এলাস্টিক সেকশন। এটা হচ্ছে এলাস্টিকের আপনার এটা হলো 2 cm এলাস্টিক। টোটালটা একটা মেশিন। হ্যাঁ, টোটালটাই একটা মেশিন। আমাদের করে ওখানে রাখা হয়েছে কোমলা। হ্যাঁ, তারপর এখান থেকে এটা হচ্ছে আমাদের টুইস্টিং মেশিন বা এলাস্টিক থ্রেড যেটা হয় আর কি। আমাদের যে এলাস্টিক থ্রেড হয় এটা হচ্ছে এই মেশিন, এটা টুইস্টিং করে। এলাস্টিংয়ের উপরে থ্রেড দিয়া যে টুইস্টিংটা করে এগুলো টুইস্টিং সেকশনটা এখানে। এখন আমরা যাব 12 টেপে। 12 ট্যাপ। হ্যাঁ, চলুন 12 টেপে যাবো। এ হচ্ছে আমাদের 12 টেপ বা গ্রোসগেন টেপ যে মেশিনগুলো আছে, 12 টেপ বা গ্রোসগেন টেপের প্রোডাকশন হয়ে গেল। এগুলার সুতা কি সেম ওয়ার্পিং? হ্যাঁ, ওয়ার্পিং সিস্টেম সেম, সবগুলোর ওয়ার্পিং। ডাইং হয় বাইরে। ডাইং হয় বাইরে। ব্লকট বা ড্রপটিং। ব্লকট বা ড্রপটিং সেকশন হচ্ছে এটা। তো ভিউয়ার্স, এ হচ্ছে মোটামুটি আপনার প্রোডাকশন ফ্লোর, যেখানে আমরা দেখতে পেলাম যে ইলাস্টিক, তারপর ড্রকট, ডস্টিং, হ্যাঁ, টুইল টেপ, এগুলো কীভাবে তৈরি করা হয়। তো আশা করি আপনারা একটা বেসিক জ্ঞান লাভ করেছেন এই ভিডিওটা দেখার পর। তো যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আমি ভিডিওটা ক্লোজ করতে যাচ্ছি। সামনে কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।